হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব সয়াবিনের এই রেসিপিটি। তো চলো দেখতে থাকো সয়াবিনের এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি এটা আজকে করে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা যখনই ফুটে এসেছে তখনই আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর কিছুটা হলুদ। হলুদটা কিন্তু তোমরা নাও দিতে পারো। আমি হালকা কালারের জন্য কিন্তু হলুদটা দিয়েছিলাম। দেখো, এই গরম জলটার মধ্যেই কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দেব। আর কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। দেখো, জলটা কিন্তু ফুটছে। এখন আমি দিয়ে দিলাম সয়াবিনটা। দেখো, সয়াবিনটা কিন্তু আমি একদম ছোট সাইজের সয়াবিনটা নিয়েছিলাম। এটাই কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখো, সয়াবিনটা কিন্তু এখন অনেকটা ফুটতে শুরু করেছে। আরেকটু যখন ভালো করে ফুটবে তারপরে কিন্তু আমি 2 মিনিটের মতো আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু গরম জলে যদি তোমরা 30 মিনিটের মতো রেখে দাও তাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি করেছিলাম বলে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, একটু হলুদ দেওয়ার কারণে কিন্তু সয়াবিনটার কালারটা খুব সুন্দর এসেছে। দেখো, সয়াবিনটা কিন্তু অনেকটা ফুলে এসেছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখো, 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলতে কিন্তু সয়াবিনটা কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছ, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রকম আস্তে আস্তে কিন্তু উঠিয়ে নেবে, জল থেকে ছেঁকে উঠিয়ে নেবে। দেখো, আমার কিন্তু সয়াবিনটা উঠানো হয়ে গেল। আমি একই কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিনটাকে একটু কিন্তু আমি ভেজে নেব। দেখো, এই তেলেই কিন্তু তোমরা একটু হলুদ দিতে পারো। আজকে আমি হলুদটা দিলাম না, কারণ আমি আগেই হলুদটা দিয়েছিলাম। তার জন্য কিন্তু হালকা হালকা কালার এসেছে। দেখো, আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি সয়াবিনটা। আর একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু সয়াবিনটা নিচে লেগে যেতে পারে। দেখো, সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা কিন্তু লাল লাল কালার চলে এসছে। যখনই হালকা হালকা এরকম লাল লাল কালার চলে আসবে তখনই কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখো, নামিয়ে নিচ্ছি আমি। দেখো, আস্তে আস্তে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই তোমরা করে নেবে। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে সম্বার দিয়ে দিলাম। দেখো, সম্বারটা হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম আলু। আমি খুব অল্প পরিমাণে আলুটা আজকে দিয়ে দিলাম। তোমরাও কিন্তু নিরামিষের দিন এভাবে যদি সয়াবিন বানাও তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। নিরামিষের দিন একবার হলেও ট্রাই করো। এভাবে যদি সয়াবিনটা বানাও তাহলে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে নিরামিষের দিন। দেখো, আমি কিন্তু হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। তোমরা তোমাদের অনুমান অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। দেখো, আমি কিন্তু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু হালকা হালকা করে ভেজে নেবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল অনুযায়ী দেবে। নিরামিষের দিন যদি এইভাবে সয়াবিন রান্না করো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে।
এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম। দেখো আলুর সাথে কিন্তু আমি টমেটোটা ভেজে নেব, তাহলে কিন্তু টমেটোটা সহজেই গলে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি, তোমরাও এভাবেই ভেজে নেবে। দেখো আলুটার কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর এখন ভাজবো না। এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা। এই জিরে বাটার মধ্যে আমি হালকা করে হলুদ নিয়েছিলাম। এই মশলাটা ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই কাঁচা মশলার গন্ধটা থেকে যাবে। এই মশলাটা কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। দেখো আমার কিন্তু মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। তোমাদের যদি ইচ্ছে না করে তাহলে কিন্তু দিতে হবে না, এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি টক দই। 3 টেবিল চামচের মতো কিন্তু আমি টক দইটা নিয়েছিলাম। টক দইটা দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো হাফ চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম, কারণ আমি অল্প জল দেব। জলটা দিলে কিন্তু কালারটা অনেকটা হালকা হয়ে আসবে, তার জন্য কিন্তু আমি আর একটু হলুদ দিয়ে নিলাম। দেখো মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তেল একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে, তাহলেই কিন্তু ভাববে যে মশলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। নিরামিষের দিনগুলোতে কিন্তু এইভাবে সয়াবিনের তরকারি করে নিতে পারবে, একদম সহজ পদ্ধতিতে। কিন্তু আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, 1 চামচের মতো। ঘিটা কিন্তু আমি একটু ফ্লেভারটা আনার জন্যই দিলাম, তোমরা কিন্তু নাও দিতে পারো, একদম লাস্টেও দিতে পারো। দেখো আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দেব গরম জল। আমি কিন্তু সবসময় সবজিতে বা যে কোনো কিছুতে গরম জলটাই ইউজ করি। দেখো জলটা কিন্তু একদম ভালো করে ফুটে উঠেছে, আর আমি কিন্তু আরেকটু ফুটিয়ে নেব। আরেকটু ফুটালে কিন্তু আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো এখন আমি দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিনটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু এখন ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষভাবে করা, তাই যারা নিরামিষ খান তারা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এইভাবেই কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে, আর আলুটাও কিন্তু সেদ্ধও হয়ে যাবে। দেখো আমি কিন্তু 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ঝোলটা। দেখো অনেকটা শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। এটা কিন্তু পরোটা, পুরি, ভাত বা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। নিরামিষের দিনে একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।